চিকেন চপ বানালাম। তেল গরম হবার পর কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে অল্প একটু জিঞ্জার পাউডার দিয়ে দিলাম। একই সাথে আদা রসুন পেস্ট অল্প পরিমাণ দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়েছি। এদিকে 250 গ্রাম চিকেন অল্প একটু ম্যাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলু সেটাও একই সাথে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, সেটা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি খুব অল্প তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি আমি। মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে যাওয়ার পর ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প একটু সাদা তেল মেখে নিয়েছি। মেখে আমি চপের আকার দিয়ে দিলাম। আমি চ্যাপটা করে করেছি, যে কোনোভাবে শেপ দিতে পারে। আমি সবগুলোকে এভাবে বানিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আধ ঘন্টা পর বের করে নিলাম। এদিকে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ বেসন, পরিমাণ মতো নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করেছি। তেল গরম হবার পর চপগুলোকে ব্যাটারে ডুবিয়ে লালচে করে ভেজে নিয়েছি। একটু উল্টে দিলাম। সত্যি খুব ভালো হয়েছিল খেতে। ব্যাটার রয়ে গিয়েছিল, সেটাকে আমি ঝুরি ভাজার মতো করে নিয়েছি। সেটাও খেতে সত্যি খুব মুচমুচে হয়েছিল, ভালোই লেগেছিল খেতে। হয়ে গেছে এগুলো লালচে করে ভাজা, নামিয়ে নিলাম। বেসনটাকে আর ইচ্ছে করিনি ফেলতে, তার জন্য এগুলো বানিয়ে নিলাম। এবার সসের সাথে পরিবেশন করে নিলাম। চপগুলো বানানো কেমন হয়েছে সেটা জানাবেন। বিকেলের স্ন্যাক্স হিসেবে সত্যি খুব দারুণ লেগেছিল, চার সাথে একবারে জমে গেছিল।